রাধারানীর রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। প্রথমে আমরা দেখুন কিছু পটল নিয়েছি। পটলটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে ভালো করে পটলটাকে ছাড়িয়ে নেব। ভালো করেই ধোয়া হয়ে গেছে। এবার পটলটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আপনার বাড়িতে কম পটল থাকলেও এই জিনিসটা করে খেতে পারেন। ওই জন্য বেশি পটলেরও দরকার হয় না। তাই আমরা 6-7টা পটল নিয়েছি। নিয়ে পটলটাকে প্রথমে ছুরি দিয়ে ওর উপরে যে হালকা খোসাটা থাকে সেটা চেঁচে বাদ দিয়ে দিলাম। দিয়ে তারপরে পটলটাকে ভালো করে ঘষে নিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে। দেখুন একদম খুব মিহি হয়ে যাচ্ছে। এর মধ্যে থেকে যেসব বড় বড় যদি দানা থাকে আলাদা হয়ে বেরিয়ে যায়, এটা আপনারা বেছে ফেলে দিতে পারেন। আমাদের পরপর এই পটলগুলো কষে নিয়েছি। এর মধ্যে আমরা কিছু উপকরণ মেশাবো। প্রথমে একটু বেসন দিয়ে দিলাম। আপনারা পারলেন বাড়িতে থাকা ডাল ভিজিয়েও বেটে এর মধ্যে দিতে পারেন। তার উপরে আমরা একটু লবণ দিয়ে দিলাম। যে কোনো ডাল বেটে আপনারা এর মধ্যে দিতে পারেন। যেহেতু আমি এটা নিরামিষ করব, তাই এখানে একটু বেসন দিয়ে দিলাম। যদি মুগ ডাল থাকে মুগ ডাল ভিজিয়ে আপনারা দিতে পারেন। এর মধ্যে আরও কিছু লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমরা সামান্য চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য, যেহেতু নিরামিষ রান্না। আর এর মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছি। আর একটু সামান্য তেল দিয়ে দিলাম। দিয়ে কিছু বাদাম, নারকেল আর কাঁচা লঙ্কা একসাথে নিয়ে পেস্ট করে নিলাম। দিয়ে এটাও আমরা এই পটলের মধ্যে দিয়ে মাখিয়ে নেব। খুব বেশি এটাকে বেটে নেব না, হালকা বাটা করে নেব, যাতে খাওয়ার সময় দাঁতে নারকেলের এটা লাগে, খেতে খুব ভালো লাগে। তাই আমরা বেশি মিহি করে বাড়লাম। এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু শক্ত করে মাখতে হবে, ওই জন্য আমাদের এর মধ্যে আমি আর একটু বেসন দিয়ে দিলাম। দেখুন কেমন করে মাখতে হবে ভালো করে। আর একটু বেসন লাগতে আমরা একটু বেসন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এই যে আমাদের মাখানো হয়ে গেছে। এবার একটা গ্যাসের মধ্যে আমরা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। গরম হয়ে যেতে এই বড়াগুলো আস্তে আস্তে করে ছোট ছোট হাতে শেপ দিয়ে ভেজে নেব। বেশি তেলেরও দরকার হয় না, হালকা তেল দিয়ে ভাজা হয়ে যায় এটা। এখন আস্তে আস্তে করে আমরা সব বড়া কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এক ধার হয়ে গেছে, আর একটা ধার উল্টে ভেজে নিলাম। একে একে সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নেব অন্য একটা পাত্রে। এটা খুব একটা তেল মশলা লাগে না। এই সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার কড়াইতে আমরা তেল দিয়ে দেব। বেশি তেল দেব না, অল্প তেল দেব। এবার এর মধ্যে আমরা গোটা গরম মশলা একটু দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর বেটে রাখা টমেটো ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম।
ছেড়ে আসতে এর মধ্যে একটুখানি জল দিয়ে আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা কষানো হয়ে গেছে। এদিকে আমরা একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সর্ষে, পোস্ত আর কাজু বাটা দিয়ে দিলাম এর মধ্যে, ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার মশলাটা পুরো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা গরম জল দিয়ে দেব। দেখুন মশলাটায় তেল ছেড়ে গেছে। এইবার আমরা গরম জল দিয়ে দিলাম। গরম জল দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দেব। ফুট আসলে যে ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। এই বড়াগুলো সব একের পর এক দিয়ে দিলাম। তারপরে এর উপর একটু লবণ আর একটু চিনি দিয়ে দেব। যেহেতু নিরামিষ রান্না, এতে আমরা একটু মিষ্টি দিয়ে দিলাম। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আমাদের এই ডালের বড়াটা দিয়ে দিলাম ওর মধ্যে। তার মধ্যে একটু লবণ আর মিষ্টি দিলাম। এরপর আমরা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো 5 মিনিট। 5 মিনিটের মধ্যে নামিয়ে দেবো, বেশি ফোটানোর দরকার নেই। এবার আমাদের তরকারি হয়ে গেছে, অন্য এক পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর আমরা এর উপরে একটু ধনেপাতা দিয়ে দেবো। এই সিজনে আমরা ধনেপাতা পাইনি, কিন্তু বাড়িতে থাকা বিলেতি ধনেপাতাগুলো ছোট ছোট করে কেটে এই তরকারির মধ্যে দিয়ে দিলাম। এটা পুরো ধনেপাতার মতনই সেম। আপনারা এই ধনেপাতা থাকলে, না থাকলে এই পাতাটা দিয়েও আপনারা তরকারির উপর দিতে পারেন। এর গন্ধটাও খুব সুন্দর। দেখুন কত সুন্দর হয়েছে।